এই জমিনে আজ আমরা যেহেতু এই দায়িত্বটা পালন করি না, আমরা কেউ খানকায়, কেউ গাছতলায়, কেউ মসজিদে, কেউ মাদ্রাসায়, কেউ দরবারে, জমিনটা জালেমরা ফাঁকা পেয়েছিল, 180 মাইল বেগে চালাচ্ছিল। আমার কথার অর্থ যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, ঝড়ে কোদাল দিয়ে বোঝাচ্ছে। জমিনটা ফাঁকা পেয়েছিল না, যা মনে লেগেছে তাই করেছে। যেহেতু আল্লাহর খলিফা আমরা, কেউ জমিনে নেই, কেউ ঢুকে গেছে আস্তানায়, কেউ দরবারে, কেউ মাদ্রাসায়, জমিনটা ফাঁকা পেয়ে মন মতো ওরা চালিয়েছে। এখন আর না, আমরা বুঝে ফেলেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ফিল আরদি। কোথায়? আরো জোরে, আরো জোরে। সুতরাং জমিনে থাকতে রাজি আছি আমরা। আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা বলছি তার সামারাইজ এইটা। এমন মানুষকে আমরা রায় দেব, ভোট দেব, তার পেছনে থাকবো যেই মানুষটা আল্লাহ রসুলকে মেনে চলে। সে জামাত ইসলাম হওয়া লাগবে, চরমনায় হওয়া লাগবে, শর্ত না। দেখবেন এই লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা। আর যার চেহারা দেখলে আল্লাহর আগেই রাগ হয়ে যাবে কি, কারণ আপনাকে তো আল্লাহ বিচারের জন্য ডাকবেন, একা একা না, ডাকবেন কয়জন করে? নেতা সাহাব, নেতা আগে কর্মী পরে। এমন নেতার পেছনে থাকেন যারা দেখলে মানুষ লাথি দিচ্ছে, আল্লাহ লাথি দেবে। কথা বলে না কেন? আপনার বিবেকে কি বলে বলেন। এখন আমি অন্য জেলার কথা বাদ দিলাম, এই জেলায় যারা দায়িত্বে ছিল এদেরকে যদি আপনি সামনে রাখেন, পেছনে আপনি, ওর যে চেহারা, চরিত্রের কথা তো বাদই দিলাম, ওর যে চেহারা, সিরাত সরাত নবীজির কোনটা আছে ওর ভেতরে, পরে সামনে দিয়ে আপনি পেছনে, কি মনে হচ্ছে আপনার কাছে? আল্লাহ ওর দিকে তাকালে আপনার পর্যন্ত যাবে। ওর দিকে তাকিয়ে তো আল্লাহ বুঝবে যে এর সরাত সিরাতের ভেতরে বাইরে তো সবই আল্লাহর জানা। তখন বলবে ওর পেছনে যেটা আছে আরো 2 নাম্বার। কথা বলে না কেন? দেখলেন, ও নিজেই বলছে ঠিক, যে যার পেছনে আছি ওরে যদি সামনে রাখি আল্লাহ মাফ করবে না। ও ধরা খাবে না? আপনি তো ধরা খেয়ে বসে আছেন, এখনো বলছে ঠিক। আশা করছে আপনার বিবেক খুলবে। এরপরও যদি কেউ ফিরে না আসে, আমার মনে হয় ওর বিবেকের ওপরে তালা লাগানো আর কুকুরে পোশাক করে জং ধরে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমি এত নিচু কথা বলতাম না, এ উদাহরণটা দিলাম আপনাদের জন্য, আপনার বিবেকের তালা যেন খুলে যায়। আমরা কোরআনে কারিম থেকে সূরা তাওবার 119 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি। আমি ব্যাখ্যা করতে পারিনি ওখানে, এই জন্য বলেছিলাম যে এখানে ব্যাখ্যাটা যতটুকু পারি করব। এই শব্দটা নিয়ে বিশেষ করে এ বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আমি বহু জায়গায় গেলাম, দেখলাম ভেজাল চলছে। বিশেষ করে এই আয়াতটা নিয়ে সমস্যা বেশি। আয়াতের সমস্যা না, ব্যাখ্যা করতে গিয়ে যে যেই দিকে আছে ওই দিকে টেনে টেনে কথা বলে। আমরা ওই রকম করবো না। আমরা দেখবো আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, আয়াতের ব্যাখ্যা, সাহাবায়ে কেরাম কি ব্যাখ্যা দিয়েছে। আমি যেহেতু এগুলো পড়েছি এই জন্য আমি ডেলিভারি দিচ্ছি, শোনেন। আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও হে যারা ঈমানের দাবি করো, আমি আল্লাহকে ভয় করো, এই দুনিয়াতে যারা সত্যবাদী তাদের সঙ্গী সাথী হয়ে যাও, তাদের সাথে থাকো। 3টা বিষয় এই আয়াতের ভেতরে আমরা পেয়েছি। 1 নম্বরে আল্লাহর ডাক ছিল ঈমানদারকে। কাকে? প্রশ্ন আসতে পারে, আমি তো ঈমানদার আছি না। মুসলমানের ঘরে আসলেই তার ঈমানদার বলবেন হবে না, দেখতে হবে আপনার ঈমান আছে কিনা। কোরআনে কারিমে আল্লাহ যতবার ঈমানের কথা জানিয়েছেন আমি প্রত্যেকবার দেখেছি তোমরা যারা ঈমান পেয়েছো তারা শোনো, এ কথা নেই। আল্লাহ বলেছেন তোমরা যারা ঈমান এনেছো তারা শোনো। আমরা কি ঈমান এনেছি না পেয়েছি? হ্যাঁ, না না না, আমরা তো পেয়েছি, আমরা ঈমান আনতে পারি না এখনো।
ঈমান এনেছিল হযরত বেলাল, ঈমান এনেছিল হযরত খাব্বাব। তাকান তাদের জীবনের দিকে, ঈমান আনার কারণে কি গেছে তাদের উপর দিয়ে। হযরতে সুমাইয়া ঈমান এনেছিল তারা, আর আমরা ঈমান পেয়েছি। আমরা ঈমান কি করেছি? এজন্য আমাদের ঈমান আনতে হবে। আমি খুব অল্প কথাই বলছি, আপনার ঈমান এবার আপনি আনলেন। মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান এনেছেন। ঈমান আনার পরে ঈমান আছে কিনা নাকি চলে গেল? প্রশ্ন আসতে পারে, ঈমান চলে যায় কি করে? হাদিস, নবীজিকে প্রশ্ন করছে এক সাহাবী, হে নবী, আমার ঈমান আছে, এটা আমি টের পাবো কি করে? বিশ্বনবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, আর অন্যায় কাজ করলেই তোমার কষ্ট লাগবে, তখন বুঝবে যে তোমার ঈমান আছে। ও বাংলার মুসলমানেরা, এ দেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না। অন্যায় কাজ সবার কাছে অন্যায় লাগে, কষ্ট লাগে না? লাগে না। এই থিওরিটা মনে রাখেন, যাদের ভালো কাজ ভালো লাগে, অন্যায় কাজ যাদের কাছে কষ্ট দেয় না, এই মানুষগুলো ঈমান নেই। ও যত বড় জুব্বা গায়ে দিক না কেন, এই যে কোরআনে কারিম প্রচার করা, এটা ভালো কাজ না মন্দ কাজ? এই ভালো কাজেও সবাই কি খুশি? না না, সবাই খুশি না। যারা এই ভালো কাজে খুশি হয়েছেন, আপনি মনে মনে ভাবতে পারেন যে আপনি অন্তত আর যাই থাক, আপনার ঈমান আছে। আরে ভালো কাজ দেখার পরে যদি কারো ভালো না লাগে, আর কষ্ট লাগে, সে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, জুব্বা গায়ে দিতে পারে, ওর ঈমান নেই, ওটা বেঈমান। এজন্য আমাদের ঈমান আছে কিনা আর কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজে এখন যথেষ্ট। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়, এই শব্দের যতগুলো ব্যাখ্যা আমি পড়েছি, উত্তম ব্যাখ্যা হচ্ছে যেখানে যেই দায়িত্ব যে পাবে, ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করার মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা পরিপূর্ণ করার নাম, আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। এই সমস্যা কি? ভেজা বলে কষ্ট হচ্ছে? বৃষ্টি পড়ছে। এখানে তো 9টা ব্যাখ্যা ছিল তাকওয়া শব্দের, বৃষ্টি তো সমস্যা হয়ে যাবে দেখছি। আকুনু মাস সাদিকিন। ঈমান আনলে এখানে 9টা পয়েন্ট পেয়েছিলাম আমরা। কোন মানুষ যদি ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করে, মহান আল্লাহ তাকে দুনিয়ায় 9টা, আখিরাতে 27টা উপকার করবেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার যে ব্যাখ্যা এতদিন পর্যন্ত শুনেছি, যে আল্লাহর ভয় এটা কি, আসলে তাকওয়ার আসল ব্যাখ্যা এখন আমার কাছে এইটা মনে হচ্ছে, যতগুলো আছে, হ্যাঁ আছে, আমার কাছে এইটা মনে হয় যে যেখানে যেই কাজ করবে, ওই কাজের প্রশিক্ষণ নিয়ে, শিক্ষা নিয়ে, প্রশিক্ষণ এবং শিক্ষা দুইটাই থাকা লাগবে ওই কাজের উপরে। এরপরে ওই কাজটা সুচারুরূপে যে আঞ্জাম দিতে পারে, এই লোকটা তাকওয়াবান। বাংলাদেশ আজ এইটা ছিল না। কারণ তাকওয়া যদি কেউ অবলম্বন করে ঈমান আনার পরে, আসমান জমিনের যত বরকতের দরজা সব আল্লাহর খুলে দেওয়ার কথা ছিল কোরআনে। আমরা দেখতে পেলাম আর বরকতের দরজাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটাই কারণ, আমরা তাকওয়া অর্জন করতে পারি নাই ঈমান অনুযায়ী। যেখানে যেই লোকটা উপযুক্ত, তাকে সেই জায়গায় না দিয়ে এমন লোককে সে চেয়ারে বসিয়েছে, চেয়ারের পর্যন্ত অপমান হয়। এই লোকটা সারা জীবন পড়েছে আইন নিয়ে, তারা আইনের পক্ষে না বসিয়ে আইনের চেয়ার না দিয়ে দিয়েছে কৃষির চেয়ার। সে কি বুঝবে বিষয়ে? তার বিষয়ে লেখাপড়া নেই, শিক্ষা নেই, প্রশিক্ষণ নেই। ও যদি কিছু ফতোয়া দেয়, কোনো মাসলা মাসাইল দেয়, সব দেবে আন্দাজে। এই জন্য আমরা পিছিয়ে যাচ্ছিলাম। বাইরের দেশগুলোতে আমি যতটুকু ঘুরেছি, এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, যতগুলো দেশ ঘুরে আসলাম, ওখানে দেখেছি ওরা উন্নত হচ্ছে এই কারণে যে যেই বিষয়ে পারদর্শী তাকে ওই বিষয়ের উপর এগিয়ে দেয়।
আপনার 4টা ছেলে আছে, এক একটা ছেলে এক এক লাইনে বসে ভালো, আপনি সেই লাইনে এগিয়ে দেন। একজন যদি ইঞ্জিনিয়ার এই বিষয়টা ভালো বোঝে, ওকে আপনি ওই লাইনে পড়ান, ওই লাইনের জ্ঞান অর্জন করে যোগ্যতা নিয়ে প্রশিক্ষণ নিয়ে ওই লাইনটাও উপকার করবে, পৃথিবীতে ফোকাস দেবে। অথচ পারে না ওই বিষয়ে, জোর করে তাকে ঠেলা দেবেন, কিছুদিন পরে এমন জায়গায় পড়বে আর খাতে থেকে উঠতে পারবে না। আমাদের দেশের সিস্টেমগুলো আজ পাল্টানো দরকার। যে যেই বিষয়ে পারদর্শী, ভালো বোঝে, এগিয়ে যেতে চায়, তাকে ওই দিকে এগিয়ে শিক্ষা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে ওই কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার সুযোগ করে দেন, দেশ দাঁড়িয়ে যাবে। এটা দিয়ে দেয়নি আমরা, এই কারণে দরবেশ, এটা আমরা দিতে পারিনি। ওর যে সুরাত আর সিরাত পুরাটাই পাল্টিয়ে গেছে। আমার মনে হয় আজরাইল ফেরেশতা ওরে চিনতে পারতো না। হ্যাঁ, ওর যে অবস্থান, দরবেশ থেকে ধরবেশের যে অবস্থা একেবারে নম হয়েছিল, প্রশাসন পর্যন্ত চিনতে পারে নাই। চিনবে কে? ফেরেশতা আজরাইল এসে যদি বলে ভাই তুমি কে, তুমি কি আসলে সে দরবেশ, বলে যদি না আমি নৌকার মাঝি, তারপরে ছেড়ে দিলাম। আমার ভাইরা, এই জন্য আমাদের তাকওয়া হচ্ছে না। তাকওয়া যারা অর্জন করেছিল ওই মানুষগুলোকে আল্লাহ দুনিয়াতে কি কি উপকার করেছিলেন। কোরআনে কারীম বলেছে এই পৃথিবীতে কেউ যদি তাকওয়া অর্জন করতে পারে, ওই মানুষ যদি বিপদেও পড়ে, এমন জায়গা থেকে আল্লাহ তাকে সাহায্য পাঠাবে, লোকটার ধারণাও ছিল না যে এখান থেকে সাহায্য আসতে পারে। সত্যবাদী যারা, তাদের সাথে যেহেতু থাকার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন, সত্যবাদী মনে করে আমরা মনে করি এই যে বিশাল চোব্বাচার গায়ে আছে, পাগড়ি মাথায় আছে, হাতে তসবিহ আছে, মসজিদ মাদ্রাসা খানকা ছাড়া কিচ্ছু বোঝে না, এই সত্যবাদী না। কোরআনে কারিমে আয়াতের ব্যাখ্যা আছে সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, কেউ যদি সত্যবাদী তার ইমানের দাবিতে হতে চায়, 10টা কাজ তাকে দুনিয়ায় আঞ্জাম দেওয়া লাগবে। বাংলাদেশ সহ পৃথিবীতে যারা এই 10টা কাজ আঞ্জাম দিচ্ছেন, এই মানুষগুলো তাদের ইমানের দাবিতে সত্যবাদী। আপনি তাদের সাথে থাকবেন, এ নির্দেশ হামজার। কার? আরো জোরে বলেন। এই নির্দেশটা আপনাকে মানা লাগবে আজকে। শুধু পূর্ব পশ্চিম দিকে মুখ ঘোরালে সওয়াব হয় নাকি? বৃষ্টি শুরু হয়ে গেছে। না না, কষ্ট হবে ভাই, ভিজে যাবে। এই কোরআন শরীফ নিয়ে যান, কোরআন শরীফটা নিয়ে ভালো জায়গায় রাখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এই যে কয়েকদিন পরে, আজকে কয় তারিখ? 5 তারিখ। আর 4 দিন পরে এই যে 16 দাগ ভেড়ামারার ভেতরে, ভেড়ামারার 16 দাগ, ওখানে আমার মাহফিল আছে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। ওখানে যাবেন, আমি 9টায় থাকবো। এই যে ময়নুল ভাই আছে, উনিও থাকবেন। পরিবেশ এখন কি হবে বলতে পারছি না, কারণ এখন মাহফিলের সময় না। এই 14-15টা জেলায় যারা দায়িত্বে ছিল আমার ঢুকতেই দেয়নি। এই জন্য ডেটগুলো সব আমি দিয়েছিলাম চট্টগ্রাম, সিলেট, ওই সমস্ত বিভাগে। এখন ওদেরকে বলে বলে নিয়ে আসা লাগছে, কারণ একজনকে দিয়ে দিলে আবার কাটা যায় আন্দাজে, তারা তো কষ্ট পাবে। এরপরেও চেষ্টা চালাচ্ছি, বৃষ্টি যখন শুরু হয়ে যাচ্ছে ওই দিন আসেন, কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, আমার প্রাণ প্রিয় ছেলে এই কুষ্টিয়ার মানুষগুলো কোরআনের জন্য যেমন পাগল হয়েছে, এদেরকে তুমি কোরআনের শাসন দিয়ে ধন্য করো। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে, এদের শ্রমগুলো কবুল করে নাও। শাহ মোহাম্মদ সায়েম বিল্লাহ সহ যত মানুষ এই মাহফিলের জন্য এসেছে, যে যেইভাবে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সাহায্য সহযোগিতা কবুল করে নাও। মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল গফুর, আল্লাহ তুমি আমাদেরকে তার অভিভাবকত্ব কবুল করে নাও। আমরা দেখতে চাই এরকম মানুষগুলো যেন এই দেশের মানুষের অভিভাবক হয়। আল্লাহ তুমি সাহায্য করো। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। তাদের পেটে আল্লাহ তুমি হাসান হুসাইনের মতো সন্তান দান করো। রোগ শোক থেকে আমাদেরকে বাঁচাও। কুষ্টিয়ার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও।
কখন কার কাছে আজরাইল আসে জানি না, যখনই আসবে যেন শেষ কথা এটা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।